আচ্ছা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে লিংক লিস্ট। আমি গত ক্লাসে বলেছিলাম যখন আমরা অ্যারে রেকর্ড পয়েন্টার ওই চ্যাপ্টারটা শেষ করি, তো লিংক লিস্টটা অ্যারের পরে অন্যতম একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের ডেটা স্ট্রাকচার কোর্সে। এখন আমরা যদি অ্যারে তো পড়েছি, তো অ্যারে থেকে যদি একটু রিকল করি যে অ্যারের কোনো ডিসঅ্যাডভান্টেজ বা অ্যারের ক্ষেত্রে আসলে কোনো প্রবলেম ছিল কিনা। অ্যারে একটা ডেটা স্ট্রাকচার, সেখানে যে লিস্ট অফ ডেটা কি স্টোর করা হবে, এই ক্ষেত্রে আসলে কোনো প্রবলেম ছিল কিনা। আর সেই প্রবলেমগুলো আমরা লিংক লিস্টের মাধ্যমে সেটা অ্যাড্রেস করার চেষ্টা করব। আচ্ছা, নর্মালি অ্যারেতে যে কাজটা হয়, যে সাপোজ মনে করো এটা অ্যারের একটা লিস্ট, তো এখানে আমরা নর্মালি আমাদের ডেইলি যে ইগুলো করি, কাজগুলো করি, তার মধ্যে বাজার বা কেনাকাটা সামহাও একটা গ্রোসারি লিস্ট করলাম, সেই লিস্টটা আমরা ম্যানুয়ালি করি এবং সেই লিস্টের এখানে যে কন্টেন্ট গুলো আছে, যে জাস্ট সিম্পল কিছু বিষয় যেগুলো আমরা কেনাকাটার সময় মনে করি মিল্ক, আচ্ছা, এগস, এরপরে বাটার, আচ্ছা, টমেটোস, আচ্ছা, টমেটোস, এরপরে অ্যাপেল, এরপরে অরেঞ্জ, অরেঞ্জেস, এরপরে হচ্ছে ব্রেড, ব্রেড। আচ্ছা, নর্মালি এই আইটেম গুলো আমরা আমাদের একটা লিস্টে দেখেছি। আর লিস্টের ডেফিনেশনটা কি বলা যায়, যে লিস্টের ডেফিনেশনটা হচ্ছে লিস্ট refers to a linear collection of data items. এখানে মিল্ক, এগস, বাটার, টমেটোস, অ্যাপেল, এই অল আর হচ্ছে ডেটা আইটেমস। তো এই অল ডেটা আইটেমস এর মধ্যে, এবং এগুলো হচ্ছে লিনিয়ারলি কালেকশন থাকবে, লিনিয়ার কালেকশন অফ ডেটা। লিনিয়ার হচ্ছে একটার পর একটা সিকুয়েন্সিয়ালি যে কালেকশন থাকবে, তো সেটা একটা লিস্ট। এখন আমরা এই লিস্ট থেকে যদি মনে করো যে কোনো কিছু ডিলিট করতে চাই, বাদ দিতে চাই, তাহলে আমরা হয়তো ক্রস করে কেটে দিচ্ছি। আবার কোনো কিছু যদি আনতে চাই, তাহলে আমরা লাস্টে লিখতে পারতেছি। কিন্তু প্রবলেম হচ্ছে যদি আমরা কোনো একটা কিছু নিয়ে আসতে চাই এবং এর মেনটেন করতে চাই, যে সাপোজ হয়তো এটা 3 নাম্বারে লিখুন, নিউ 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 কোনো ডেটা আইটেম আমরা অ্যাড করতে চাই, 3 নাম্বার 4 নাম্বার লিখবো, তো সেইটা এখানে এখানে একটু ডিফিকাল্ট। হুম, নর্মাল লিস্টের ক্ষেত্রে ডিফিকাল্ট। তো মূলত এই প্যাটার্নই ফলো করে হচ্ছে অ্যারেতে। হ্যাঁ, এই ধরনের সিম্পল প্যাটার্ন ফলো করে অ্যারে। এই জন্য
অ্যারে যখন ডেটা প্রসেস করা হয়, ডেটা স্টোর করা হয়, সেটা একটা লিস্ট আকারে, এবং অ্যারে ডেফিনেশনে আমরা দেখেছি যে হোমোজেনিয়াস কালেকশন অফ ডেটা, এটা লিস্ট আকারে যেটা রিপ্রেজেন্ট হয় সেটাই আসলে অ্যারে। এবং এখানে লিনিয়ার রিলেশনশিপ থাকে বিটুইন ডেটা এলিমেন্টস, এবং সেখানে অ্যারে, এই অ্যারে ইজ রিফ্লেক্টেড বাই দ্য ফিজিক্যাল রিলেশনশিপ অফ ডেটা ইন এ মেমোরি। মেমোরিতে ফিজিক্যাল রিলেশনশিপ থাকে এবং লিনিয়ার রিলেশনশিপ থাকে, not by any information contained in data element themselves. আচ্ছা, this makes it is easy to compute the address of an element array. এখন অ্যারের এই যে লিনিয়ার রিপ্রেজেন্টেশন ইন মেমোরিতে, এই লিনিয়ার রিপ্রেজেন্টেশন মেমোরিতে এবং সিকোয়েন্সিয়ালি যেটা থাকে, সেটার ক্ষেত্রে বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজ অ্যারাইজ হয়। তাহলে অ্যারে হ্যাভ সার্টেন ডিসঅ্যাডভান্টেজেস। হ্যাঁ, দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যারে আমরা প্রথমে দেখব, এবং এইগুলো কিভাবে অ্যাড্রেস করা যায়, সেই অ্যাড্রেসটা যে লিংক লিস্ট দিয়ে হবে সেটা তখন আমরা দেখব। আচ্ছা, তোমাদের একটা ব্যাপার হচ্ছে, এখন 42 বাজে, ক্লাস টাইম হচ্ছে 3:30, তারপরেও 2-1 মিনিট পরে আমি ইন করেছি, এখন পর্যন্ত সব ইয়ে হচ্ছে কেন, মানে অ্যাডমিট হতে চাই কেন? একটু টাইমের সাথে সিনসিয়ার থাকতে হবে। আমি এই, এটা তো বারবার আমার হ্যাম্পার হচ্ছে। ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যারে। আচ্ছা, অ্যারের ডিসঅ্যাডভান্টেজেস গুলো আমরা দেখবো। তো অ্যারের ডিসঅ্যাডভান্টেজ দেখতে গেলে যেটা দেখবো আমরা, সেখানে কি কি অ্যারের ডিসঅ্যাডভান্টেজ? অ্যারে বা অ্যারে মূলত ইজ রিলেটিভলি এক্সপেন্সিভ টু ইনসার্ট অ্যান্ড ডিলিট এলিমেন্ট ইন অ্যান অ্যারে। হ্যাঁ, রিলেটিভলি এক্সপেন্সিভ টু ইনসার্ট অ্যান্ড delete to insert and delete elements in an array. আচ্ছা, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আমি বলেছিলাম যে এই যে লিস্ট থেকে এখন আমি কোনোটা 3 নম্বরে, কোনোটা 5 নম্বরে, কোনো জায়গায় ইনক্লুড করতে চাইলে যে মেমোরি লিনিয়ার রিপ্রেজেন্টেশন আছে, হ্যাঁ, আমি কোনোটা কেটে দিতে চাই, আমি বাটারটাকে কেটে দিতে চাই। হুম, বাটারটাকে কেটে দিতে চাই। আচ্ছা, আমি অরেঞ্জটাকে কেটে দিতে চাই। আচ্ছা, এখন এইগুলো কেটে দিতে চাইলে এটা ডিলিট করা গেল, কিন্তু এটা সিকোয়েন্সিয়ালি, হ্যাঁ, আমার একটার পর একটা এলিমেন্ট গুলোকে কাউন্ট করে সেখানে যেতে হবে। আচ্ছা, সেকেন্ড লিমিটেশন যেটা হচ্ছে, since an array usually occupies a block of memory, one cannot simply double or triple the size of array when additional space is required. আচ্ছা, মানে অ্যাডিশনাল স্পেস যদি রিকোয়ার্ড হয়, যেহেতু এটা আসলে অকুপাই করে এ ব্লক অফ মেমোরি স্পেস, হ্যাঁ, ব্লক অফ মেমোরি স্পেস অকুপাই করে, ব্লক অফ মেমোরি স্পেস অকুপাই করে, এজন্য এর সাইজকে চাইলেই কি করা যায় না, ট্রিপল অথবা ডাবল, হ্যাঁ, ওয়ান ক্যান নট সিম্পলি ডাবল or ট্রিপল দ্য সাইজ অফ অ্যারে when additional space is required। হ্যাঁ, আমরা সাইজ ইনক্রিজ করতে পারি না। হ্যাঁ, স্পেস ইজ রিকোয়ার্ড। আচ্ছা, এই যে ডিসঅ্যাডভান্টেজ গুলো ক্যারি করে অ্যারে, এই ডিসঅ্যাডভান্টেজ গুলোর কারণে অ্যারেকে বলা হয় ডেন্স লিস্ট। ফর দিস
রিজন, এই ডিসঅ্যাডভান্টেজ গুলোর কারণে অ্যারেকে বলা হয় অ্যারে ইজ কল্ড ডেন্স লিস্ট। তাহলে কেন অ্যারেকে ডেন্স লিস্ট বলা হয়? এই রিজন গুলির কারণে। আচ্ছা, এবং এই যে একটা স্ট্যাটিক প্রপার্টি প্রোভাইড করে, হ্যাঁ, যে ব্লক অফ সাইজ বলে দেয়া হচ্ছে, তো এই জন্য এটাকে আবার স্ট্যাটিক ডেটা স্ট্রাকচারও বলে। স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার, স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার বলে অ্যারেকে। এখন আমরা দেখব যে আসলে এই বিষয়গুলোকে লিংক লিস্ট কিভাবে অ্যাড্রেস করে। এই বিষয়গুলো লিংক লিস্ট যদি অ্যাড্রেস করাতে হয়, তাহলে সেই ক্ষেত্রে লিংক লিস্ট কি কাজ করে। এখন another way of storing a list in memory is to have each element in the list contain a field called the link or pointer. এখন আমরা লিংক লিস্ট যেটা দেখব সেটা এমনই একটা ডেটা প্রেজেন্টেশন, সেখানে একটা ফিল্ড থাকে, তার মূলত দুইটা ফিল্ড থাকে, একটা ইনফরমেশন পার্ট থাকে আর একটা অ্যাডিশনাল ফিল্ড থাকে। সেই ফিল্ডটাকে বলা হয় লিংক অথবা পয়েন্টার। এই লিংক এবং পয়েন্টার কি করে, which contain the addresses of the next element in the list. তাহলে লিংক লিস্টের বিশেষত্বটা কি? লিংক লিস্টের বিশেষত্বটা হচ্ছে লিংক লিস্টের বিশেষত্ব যেখানে লিংক দেয়ার ইজ আ ফিল্ড, একটা ফিল্ড আছে, এই ফিল্ডটার নাম হচ্ছে, আমরা বলতে পারি লিংক অথবা পয়েন্টার। এই ফিল্ডটা কি করে, which contain the address of the next element in the list, which contain the address of the next element in the list। তার মানে লিস্টের পরবর্তী এলিমেন্টের অ্যাড্রেসটা তার পূর্ববর্তী এলিমেন্টের দুইটা পার্ট থাকে, তার একটা পার্ট ওই অ্যাড্রেসটা স্টোর করে। আচ্ছা, does successive element in the list need not occupy adjacent space in memory? এভাবেই একটার পর একটা এলিমেন্ট কি করতে না, লিস্ট নিড নট, প্রয়োজন না, টু অকুপাই দ্য অ্যাডজাসেন্ট স্পেস ইন দ্য মেমোরি, মেমোরিতে অতিরিক্ত স্পেস অ্যাডজাসেন্টের প্রয়োজন হয় না। দিস উইল মেক ইট ইজিয়ার টু ইনসার্ট অ্যান্ড ডিলিট এলিমেন্ট ইজিলি। তাহলে একটা তার পরবর্তীর অ্যাড্রেসটাকে ক্যারি করতেছে, ওই অ্যাড্রেসটাকেই ওখানে নাল করে দিলে ওইটা ডিলিট হয়ে যাচ্ছে, বা ওখানে আরেকটা কোনো আইটেমের অ্যাড্রেস দিয়ে দিলে ওইটা অ্যাড হয়ে যাচ্ছে। এই জন্য খুব ইজিলি এটাকে অ্যাড বা ডিলিট করা যায়। হ্যাঁ, অ্যাকর্ডিংলি if we were mainly interested in searching, though data inserting and deleting in the processing, one would not store the data in a array but rather it is using the pointer, এই পয়েন্টার ব্যবহার করা হয়। আচ্ছা, এই যে টাইপ অফ ডেটা স্ট্রাকচারটাকে বলা হয় লিংক লিস্ট, এবং এই লিংক লিস্টের বেশ কিছু ভেরিয়েন্ট আছে। এই লিংক লিস্টের ভেরিয়েন্ট গুলোর মধ্যে আমরা দেখতে পারি সার্কুলার লিস্ট, টু ওয়ে লিস্ট, আদার, এবং বিভিন্ন টাইপ অফ লিংক লিস্ট আছে। তো লিংক লিস্ট সম্পর্কে আমরা এই ইনফর্মাল যে ডিসকাশনটা দেখলাম, সেখানে মূলত যেটা পাই তাকে ফর্মালি আমরা যদি লিখি, তাহলে লিখতে পারি এ লিংক লিস্ট a linked list or one way list। লিংক লিস্টকে
ওয়ান ওয়ে লিস্ট বলা হয়, ওয়ান ওয়ে লিস্ট। লিঙ্ক লিস্টের আসলে টু ওয়ে লিস্ট হয়, এটাকে আমরা ডিফাইন যেটা করতেছি প্রথমে ওয়ান ওয়ে লিস্ট। এ লিঙ্ক লিস্ট or one way list is a linear list, is a linear এটা হচ্ছে একটা লিনিয়ার লিস্ট, is a linear list অথবা is a linear collection of data elements, collection of data elements, collection of data elements। এই যে ডেটা এলিমেন্টস এর কালেকশন, এই ডেটা এলিমেন্টস কে বলা হয় নোড। তাহলে ডেটা এলিমেন্টসটাকে বলা হয় নোড বলা হয়। এখানে কি হয়, হোয়ার the linear list is given by means of pointer। তার মানে লিনিয়ার লিস্ট এর একটা পার্ট থাকে যেটা পয়েন্টার, আমরা এর আগে দেখলাম যেটা পয়েন্টার পার্ট। আচ্ছা, তাহলে পয়েন্টার পার্ট থাকে একটা। আচ্ছা, where the linear order is given by means of a pointer, where the linear order is given by means of pointer, means of pointer। আচ্ছা, এখন এই এই যে নোড বলা হলো একটা লিংক লিস্টের একটা ডেটা এলিমেন্টকে। এখন একটা ডেটা এলিমেন্টের কয়টা পার্ট থাকে, আমি আগে বলেছি যে ইচ নোড ইজ ডিভাইডেড ইনটু টু পার্ট। একটা ডেটা এলিমেন্ট অথবা নোড ইজ ডিভাইডেড ইনটু টু পার্ট। তাহলে কয়টা পার্টে ডিভাইডেড থাকে? দুইটা পার্টে ডিভাইডেড থাকে। পার্ট দুইটা কি? is two parts. The one part is, the first part contain the information of the element। তাহলে ফার্স্ট পার্টে কি থাকে? ইনফরমেশন অফ দা এলিমেন্ট, ইনফরমেশনটা থাকে ওই এলিমেন্টের। আচ্ছা, সেকেন্ড পার্ট called the link field, next field contain the address of the next node। তার সেকেন্ড পার্ট আসলে সেকেন্ড পার্ট কি করে? সেকেন্ড পার্ট contain the address of the next node। আচ্ছা, এখন আমরা ফার্স্ট পার্টকে বলবো ইনফো, আর সেকেন্ড পার্টকে বলবো লিঙ্ক পার্ট। এই তাহলে এই 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 লেখার মাধ্যমে তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা যে একটা পয়েন্টার এবং ইনফো সম্মিলিত যে আমরা এলিমেন্ট, ডেটা এলিমেন্ট বা ডেটা আইটেম দেখলাম, এর দুইটা পার্ট থাকে, এ একটা পার্ট, এ একটা পার্ট। এটা হচ্ছে তাহলে কি? ইনফো। ইনফো। আচ্ছা, আর এই পার্টটা হচ্ছে তাহলে লিঙ্ক পার্ট। এই হচ্ছে আমাদের মূলত
লিংক লিস্টের যে ডেটা এলিমেন্ট থাকে বা ডেটা বা নোড বলি আমরা, তার নোডের স্ট্রাকচারটা আমরা অ্যারেতে দেখেছি যে যে কোনো একটা ডেটা এটা স্ট্রাকচার পর্যন্ত দেখেছি, রেকর্ড পর্যন্ত দেখেছি, সেখানে মূলত কি থাকে, সেখানে মূলত ছিল হচ্ছে জাস্ট একটা ইনফরমেশন এবং কালেকশন অফ ইনফরমেশনও যদি থাকতো তো সেই ক্ষেত্রে এই ধরনের কোনো পার্ট ছিল না। কিন্তু এখানে আমরা দেখতেছি যে একটা নোডের এইভাবে দুইটা পার্ট থাকে। তো তাহলে আমার মনে হয় লিংক লিস্ট সম্পর্কে কিছুটা ধারণা হলো। এখন এই যে আমরা এই পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডেটা এলিমেন্ট। তাহলে লিংক লিস্ট ইটস এ লিনিয়ার কালেকশন অফ ডেটা এলিমেন্ট। তার মানে কি? তার মানে এখানেও সেট অফ এই ধরনের পার্ট থাকবে, এই ধরনের ডেটা এলিমেন্ট থাকবে। তাহলে একটা লিংক লিস্টের কিছু নোডের প্রেজেন্টেশনটা কেমন হতে পারে সেটা যদি আমরা একটু দেখি। লিংক লিস্টের প্রেজেন্ট নোটেশনটা কেমন হতে পারে? লিংক লিস্টের প্রেজেন্ট নোটেশনটা যেমন এখানে এটা একটা নোড বা নোডের লিংক স্টার্টিং পার্ট, এটাকে আমরা এখানে এটাকে বলবো যে স্টার্ট। এটাকে বলবো আমরা স্টার্ট। আচ্ছা, তো তাহলে এটা একটা স্টার্ট, এটা একটা ভেরিয়েবল বা সামথিং স্টার্টিং কিছু। এখন আমরা যেভাবে দেখেছিলাম যে একটা ডেটা এলিমেন্ট বা নোড, এইভাবে যদি সেভারেল নোড কানেক্ট করা হয় তাহলে প্রত্যেকটা নোডেরই দুইটা পার্ট থাকবে। স্টার্ট নোডটা, স্টার্ট পয়েন্টার বা স্টার্ট ভেরিয়েবলটা এই নোডটাকে লিংক করলো। আচ্ছা, এর ইনফরমেশন পার্ট এটা, এখানে ইনফরমেশন আছে, আর এর হচ্ছে লিংক পার্ট এটা। এই লিংক পার্ট কি করবে? তার নেক্সট, যেহেতু এখানে কি আছে, এখানে মূলত আছে হচ্ছে তার পরবর্তী যে নোড, এটা নোড 1, এটা নোড 2, এটা নোড 3, তাহলে এখানে আছে তার পরবর্তী নোডের অ্যাড্রেসটা, তাহলে এর অ্যাড্রেসটা এখানে আছে, সেই ইনফরমেশন পার্টটা অ্যাড্রেসটা এখানে আছে, এই লিংক করবে। তাহলে এটা আবার তার ইনফো পার্ট। এখানে কি আছে? এখানে আছে পরবর্তী নোডটার অ্যাড্রেস, তার মানে একে লিংক করবে। আচ্ছা, এভাবে চলতে চলতে লাস্ট যে নোড, তার লিংক পার্টি কি থাকবে? সে আর কাউকে ই করবে না, লিংক করবে না, বা সেখানে কোনো নেক্সট কোনো নোডের অ্যাড্রেস থাকবে না, বিধায় এখানে নাল থাকবে, বা সেটাকে আমরা ক্রস সাইন দিয়ে দেখাতে পারি। এখন আমরা যদি দেখি যে এই পার্টটা বলতে কি বোঝে, এই পার্টটাতে বলা হচ্ছে যে ইনফরমেশন পার্ট অফ কি, এটা কোন নোড? সেকেন্ড নোড। তাহলে ইনফরমেশন পার্ট অফ সেকেন্ড নোড। আচ্ছা, এটা ইনফরমেশন পার্ট অফ সেকেন্ড নোড। আর এটা কি? এটা নেক্সট পয়েন্টার ফিল্ড অফ থার্ড নোড, মানে থার্ড নোড না, এটা সেকেন্ড নোডই, নেক্সট পয়েন্টার ফিল্ড, নেক্সট পয়েন্টার ফিল্ড, এটা নেক্সট পয়েন্টার ফিল্ড। তো এই তো, এটা হচ্ছে লিংক লিস্টের তিনটা নোডের একটা প্রেজেন্টেশন। এখন
এই প্রেজেন্টেশনটা যদি আমরা মেমোরিতে দেখি তাহলে কিভাবে, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হলো যে একটা হসপিটালে কিছু পেশেন্ট কোন বেডে অ্যাসাইন আছে তার একটা লিংক লিস্ট আকারে যদি দেখি, তো এই ক্ষেত্রে এখানে একটা স্টার্ট থাকতে পারে। আমরা মেমোরি রিপ্রেজেন্টেশনটা দেখব। আচ্ছা, এরপরে এখানে একটা আচ্ছা আচ্ছা এখন এখানে কোনটা কি, এটা হচ্ছে আসলে বেড নাম্বার। এখন জাস্ট নাম্বার, নাম্বার আগে আমি বি দিয়ে ডট দিয়ে দিলাম, বেড নাম্বার। এটা হচ্ছে বেড নাম্বার। আর পরবর্তীটা হচ্ছে পেশেন্ট নেম। পেশেন্ট নেম। আর এইটা হচ্ছে নেক্সট যে আমাদের ফিল্ড থাকবে তার লিংক নেক্সট। আচ্ছা, এখন বেড নাম্বার 1 2 3 4 5 এভাবে যদি আমরা ভ্যালুগুলো দিতে থাকি, 1 2 3 4 5 6। আচ্ছা, আর নেক্সট এর ক্ষেত্রেও আচ্ছা, তাহলে এখন আমাদের ওয়ানে ওয়ানে যে পেশেন্ট আছে সেই পেশেন্টের নেম আমরা মনে করি ওয়ানে আছে, আমি অ্যাকর্ডিং টু বই অনুযায়ী নামগুলো লিখি আর কি। এই কার্ক নামে একজন পেশেন্ট, এরপরে 3 তে একজন পেশেন্ট আছে ডিন। আচ্ছা, 4 এ একজন পেশেন্ট আছে ম্যাক্স। এরপরে 5 এ একজন পেশেন্ট আছে আডাম। আচ্ছা, এরপর 6 ব্ল্যাঙ্ক আছে, এভাবে মূলত আছে। আচ্ছা, এখন আমরা যদি দেখি 5 এর যে পেশেন্ট আছে, আচ্ছা তার লিঙ্কটা আমরা বলতেছি 3। আচ্ছা, এরপরে 3টা বলতেছি 1, 1 বলতেছি 4 0।
আচ্ছা, এই মূলত আমরা খুব ছোট একটা এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে ড্র করার অনেক কমপ্লেক্সিটি, তারপরেও দেখি, চেষ্টা করি। আচ্ছা, এখন তোমরা আমরা আমরা এই যে এই সাইনটা আসলে মূলত কি? এটা আসলে মূলত এটা আমাদের একটু বড় করে দিই। হুম, আচ্ছা। আর আচ্ছা, এখন আমাদের স্টারটা যদি 5 হয়, স্টারটা 5 হলো, তাহলে আমরা এখান থেকে কি করতেছি, তাহলে আমাদের স্টার্টিং ভেরিয়েবল সে 5 আদম বেড, অ্যাডামের যে বেড, এই অ্যাডামের ইনফরমেশন পার্ট হচ্ছে অ্যাডাম, এটা তো নাম্বার। তার লিঙ্ক পার্টে কি আছে? এই অ্যাডাম এবং 3 মিলে কিন্তু একটা নোড, তার লিঙ্ক পার্টে আছে 3। তার মানে কি হবে? এই অ্যাডাম সে এখান থেকে গিয়ে এই 3 কে লিঙ্ক করতেছে। আচ্ছা, এখন দিন, তার লিঙ্ক পার্টে আছে 1। তার মানে এই 1 এখান থেকে গিয়ে 1 কারকে লিঙ্ক করতেছে, এ আবার লিঙ্ক করতেছে 4 কে, 4 ম্যাক্স। এইবার ম্যাক্স 0 নাল, এখানে যেটা ক্রস সেটা এখানে 0 দিয়ে বোঝানো হয়েছে। তার মানে এখানে এসে লিঙ্ক লিস্টটা শেষ হলো। তো এই হচ্ছে লিঙ্ক লিস্টের রিপ্রেজেন্টেশন। তার মানে একটা নোডেই সে তার পরবর্তী যে ইনফরমেশন পার্টের সাথে সাথে লিঙ্ক পার্ট অর্থাৎ পরবর্তী নোডের অ্যাড্রেসটা স্টোর করে। তাহলে মেমোরিতে একটা লিঙ্ক লিস্ট এভাবে মূলত স্টোর হয়ে থাকে। এটা মেমোরি রিপ্রেজেন্টেশন, লিঙ্ক পার্ট, ইনফো পার্ট। এরপরে 5.5 এ যেটা আছে, আসলে আমরা এখানে যেটা দেখিয়েছি সেইটারই পার্ট। এখানে এই কথাটাকে যেমন এর 5.5 একটা ইয়ে আছে, ঠিক এই রিপ্রেজেন্টেশনটা আমরা যেটা দেখলাম এটারই রিপ্রেজেন্টেশন একটু ইলাবোরেটেড আকারে। তো আমরা সেটাও দেখব আমাদের ক্লিয়ার কনসেপ্টগুলো আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা, আশা করি লিঙ্ক লিস্টের একটা বেসিক ধারণা তোমাদের এসছে। এখন আমরা যেটা দেখব সেটা যে রিপ্রেজেন্টেশন অফ লিঙ্ক লিস্ট ইন এ মেমোরি। আচ্ছা, লিঙ্ক লিস্টের বেসিক ধারণা দেখার পরে রিপ্রেজেন্টেশন অফ লিঙ্ক লিস্ট ইন এ মেমোরি এবং এই লিঙ্ক লিস্টটা কিভাবে ডেটাগুলো মেমোরিতে রিপ্রেজেন্ট করার পরে একটা মিনিং শো করে। আচ্ছা, রিপ্রেজেন্টেশন অফ লিঙ্ক লিস্ট ইন এ মেমোরি। আচ্ছা, এখানে তোমাদের কাছে যদি বই থাকে তুমি দেখো, এটা এটা তোমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে না। কারণ এখানে যেটা ড্র করা হয়েছে ঠিক এই ধরনেরই আমরা যেটা ড্র করে দেখলাম যে এইটা হচ্ছে ইনফো। আচ্ছা, আর এটা হচ্ছে লিঙ্ক। আচ্ছা, ইনফো আর লিঙ্ক হলো। এখন
আচ্ছা, তো এখানে আমরা যদি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, সেটা আছে। এখন আমরা এই তো 12টা ফিল্ড, এতগুলি নোড আর কি। তো এর ভ্যালুগুলি আমরা দেখব এখন। এর ভ্যালুগুলির মধ্যে 3 তে আছে ও, 4 এ রয়েছে 4 এ টি, আচ্ছা 4 এ রয়েছে টি, এরপরে 6 এ রয়েছে হচ্ছে একটা স্কয়ার। আচ্ছা 7 এ এক্স, 9 এ এন, 9 এ এন, 10 এ আই, 10 এ আই, 11 এ ই। এই হচ্ছে ইনফরমেশন গুলি আছে। আচ্ছা, 7 এখন আমরা এইটার লিঙ্কটা দেখব। স্টার্ট নাইন দিয়ে স্টার্ট হচ্ছে, আর এখানে আমরা লিখব স্টার্ট, START স্টার্ট। আচ্ছা, স্টার্ট 9 এ যদি স্টার্ট হয়, তাহলে 9 স্টার্ট হলো, নাইন স্টার্ট হলো, 9 এ এন দিয়ে। আচ্ছা, এন স্টার্ট হলো, এরপরে এর লিঙ্ক পার্টে ভ্যালু আছে 3, এর লিঙ্ক পার্টে ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, তাহলে এই 3 এখানে আসলো, 3 এর লিঙ্ক পার্টে আছে হচ্ছে 6। আচ্ছা, 6 এর লিঙ্ক পার্টে আছে হচ্ছে 11। এখন 11 এর লিঙ্ক পার্টে আছে 7। 7 এর লিঙ্ক পার্টে আছে হচ্ছে 10। আচ্ছা, এখন 10 এর লিঙ্ক পার্টে আছে 4। 4 এর লিঙ্ক পার্টে আছে নাল, শূন্য। আচ্ছা, এখন তোমরা বলো তো যে এখানে যদি আমি টোটাল ইনফরমেশন গুলোকে সিরিয়ালি সাজাই, তাহলে কি কি অক্ষরগুলি পাবো, সেখানে কি আসবে? তোমরা একটু করে দেখো তো। আমরা 9 থেকে স্টার্ট করলাম,
তাহলে কি পাবো? আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কি আসবে দেখো তো? স্যার নো ফার্স্ট আসবে এক্সিট। স্যার ফার্স্টে আসবে নো, এরপর একটা ফার্স্ট আসবে স্পেস নো। আসবে, এরপর স্পেস, তারপর এক্সিট। এই এটা মানে ইয়ে সিম্পল কাজ, বাট মানে লিংকের এই প্যাটার্নটা তোমরা বুঝতে পারলা কিনা, যে স্টার্ট শুরু হলো, তারপরে তার লিংক পার্ট এই এই করে করে নো এক্সিট এই ধরনের একটা আউটপুট ডিসপ্লে হবে আর কি। এটা বইয়ের একটা উদাহরণ আর কি, বই দেখবা এর ইয়ে আছে। আচ্ছা, এরপরে এক্সাম্পল 5.3 তেও এই ধরনের আরো বেশ কিছু বিষয়াদি নিয়ে উদাহরণ করে দেয়া আছে। এরপরে আরো বেশ কয়েকটা ইয়ে আছে, তো আমি আর এগুলো দেখবো না, এগুলো তোমরা একটু দেখলে ডিটেলস। এক্সাম্পল 5.4, এক্সাম্পল 5.5। আচ্ছা, এখন আমি আমাদের অ্যারের যে অপারেশন গুলো দেখেছিলাম তোমাদের মনে আছে কিনা, এখানে আমরা সেই ধরনের অপারেশন দেখব। অপারেশন বলতে কি? হ্যাঁ, অ্যারের আমরা দেখেছিলাম ট্রাভার্সিং, এরপরে কি ইনসারশন, ডিলিশন, সর্টিং, এই ধরনের যে অপারেশন গুলো দেখেছিলাম, এখানেও সেই লিঙ্ক লিস্টে সেই ধরনের সেই প্রকার অপারেশন গুলো দেখব। তো এর অপারেশন গুলো কম্পারেটিভলি যেহেতু লিঙ্ক পার্টটাকেও অ্যাড্রেস করতে হবে আর কি। তো ট্রাভার্সিং এর বিষয় তোমাদের নিশ্চয় মনে আছে, যে ট্রাভার্সিং কি করে। ট্রাভার্সিং আসলে ওই লিঙ্ক লিস্ট বা ওই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে টাচ করবে। ট্রাভার্সিং এর একটা উদাহরণ এমন হতে পারে যে আমি একটা ডিপার্টমেন্টের যতজন স্টুডেন্টের একটা লিস্ট আছে, তো আমি সব স্টুডেন্টকে প্রিন্ট করতে যাচ্ছি, তা আমি সব স্টুডেন্টকে টাচ করলাম। হ্যাঁ, ট্রাভার্সিংটা হচ্ছে এইটা। তো এই ট্রাভার্সিং এর ক্ষেত্রে লিংক লিস্টে আসলে কি হবে, আর ট্রাভার্সিং এর ক্ষেত্রে অ্যারের ক্ষেত্রে কি হয়েছে আমরা দেখেছি যে অ্যারের ডেটাগুলো কি হয়েছে, প্রথমে কোন একটা ফার্স্ট ইনিশিয়াল একটা ভ্যালুকে সে ইয়ে করলো, অ্যাসাইন করলো, করে নেক্সটটা কি করেছে, 1 1 করে ইনক্রিজ করেছে। এইভাবে ইনক্রিজ করে করে আমরা ইন্ড পর্যন্ত গেছি, বা আমরা যদি লেন্থটা জানতে পেরেছি যে এই অ্যারের লেন্থেই যতক্ষণ না পর্যন্ত ওই লেন্থ পর্যন্ত না গেছে ততক্ষণ পর্যন্ত লুপটা সবাইকে টাচ করে গেছে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে এই শুধু জাস্ট এলিমেন্ট না, আমাদের একটা নোডের সাথে তার ইনফো পার্টও রয়েছে, লিঙ্ক পার্টও রয়েছে। তাহলে এর আপডেটটা কিভাবে হবে? আমরা যেমন অ্যারের কোনো একটা আপডেট এইভাবে আমরা প্রোগ্রামিং এ তোমরা সব সময় করো, আমরা দেখে থাকি যে সাপোজ i ইকুয়াল টু i+1, এই দিয়ে দিয়ে আপডেট হচ্ছে, বা আমরা আরো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে দেখি i++, মানে প্রতিবার ভ্যালু চেঞ্জ হবে। কিন্তু এখানে একটু চিন্তা করো যে এখানে সরাসরি আমরা এভাবে পারবো না, কারণ আমাদের প্রতিটা যে ইয়ে আছে, নোড আছে, এই নোডগুলি একটা লিঙ্ক পার্ট আছে, একটা ইনফো পার্ট আছে। তাহলে আমাদের আপডেটের প্রক্রিয়াটা কি? এখানে আপডেটের প্রক্রিয়া যে আমাদের ট্রাভার্সিং এর ক্ষেত্রে আমরা যদি একটা ভেরিয়েবল ব্যবহার করি, সাপোজ আমাদের ট্রাভার্সিং এর ক্ষেত্রে যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা পিটিআর, পয়েন্টার। ট্রাভার্সিং এর ক্ষেত্রে এই ভেরিয়েবলটা পিটিআর, এই ভেরিয়েবল আসলে আমাদের কারেন্টলি কোনো একটা নোডকে মনে করো চিন্তা করতেছে, যে কোনো নোডের একটা ইনফো পার্টকে চিন্তা করতেছে। এখন এই নোডটাকে আপডেট কিভাবে করা যায়, এই পিটিআর আসলে সে কি করে, কোনো একটা পিটিআর কোনো একটা আইটেম দেওয়া মানে কি ওই আইটেমের ইনফো পার্টটাকে সে বুঝায় পিটিআর। এখন আমরা কোনোভাবে যদি এই পিটিআর ইকুয়াল টু লিঙ্ক পিটিআর করে দিতে পারি, তার মানে এই পিটিআর আপডেট হয়ে গেল। যেমন এখানে আমরা যদি বুঝি যে পিটিআর একটা পয়েন্টার, তাহলে এই পয়েন্টার দিয়ে নরমালি কি হয়, এই 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 আইটেমটাকে ইয়ে করে, যে কোনো এই পয়েন্টারটাকে এই এই আইটেমটাকে লিংক করলো, যে আমরা এই আইটেমটাকে যে পিটিআর দিয়ে এই আইটেমটাকে অ্যাড্রেস করলো, করার পরে এই অ্যাড্রেস এই আইটেমটাকে অ্যাড্রেস করা মানে এই পিটিআর দিয়ে এর ইনফো পার্টটাকে সে পাচ্ছে, ইনফো পার্টটাকে পাচ্ছে। কিন্তু এটাকে আপডেট করা মানে আমি পরবর্তী নোডটাতে যেতে চাওয়া মানে কি,
পরবর্তী নোডটাতে যেতে চা মানে এইটাকে এই ইনফরমেশনটাকে অ্যাড্রেস করাই হচ্ছে পরবর্তী নোড। তাহলে লিঙ্ক পিটিআর মানে এটা, তার মানে আমি এটা মানেই তো আসলে এটা। হ্যাঁ, এইভাবে আসলে আপডেট হয়। হ্যাঁ, এরপরে আবার যখন এটা হলো তখন পরবর্তীটাতে যেতে চাই, তো পরবর্তীটাতে যাওয়ার মাধ্যম কি, আমার এই পরবর্তী যাওয়ার মাধ্যম তো এখানেই আছে, এই লিঙ্ক এটা করলেই তো হয়ে গেল। এইভাবে আসলে আমরা আমাদের এই ট্রাভার্সিং এ এইভাবে আমরা আসলে আপডেট করব। হুম, তো আমরা যদি ফর্মাল অ্যালগোরিদমটা দেখি বা এখানে ট্রাভার্সিং এর ক্ষেত্রে আমরা আমরা যদি আমাদের লিংক লিস্টেও এইটা দেখি তাহলে আচ্ছা, আসলে মূলত এখানে যে লিস্টটা আছে সেই লিস্টটা কিভাবে আছে, লিস্টটা আছে যে এখানে একটা এদের একটা নরমাল যে লিস্ট, মানে আমি এখন ওই আমাদের ট্রাভার্সিং এর কথা বলছি, নরমাল একটা লিস্ট এখানে আছে, তার ইনফো পার্ট, এখানে লিঙ্ক পার্ট। এই লিঙ্ক পার্টটা আবার কি হয়েছে, এই লিঙ্ক পার্টটা পরবর্তী নোডটাকে লিঙ্ক করেছে, ইনফো পার্ট এই লিঙ্ক পার্ট, এটা আবার পরবর্তী নোডটাকে লিঙ্ক করেছে। এটা আবার পরবর্তী নোডটাকে লিঙ্ক করেছে। এটা তো আমাদের নরমাল আইডিয়া। এখন পিটিআর যেটা, আমি যদি কোনো একটা ভেরিয়েবল, সাপোজ এই ভেরিয়েবলটাকে আমি পিটিআর বলতে, আমি একটা পয়েন্টার ভেরিয়েবল, এই ভেরিয়েবলে আমি পিটিআর, আচ্ছা এই সাপোজ আমাদের এখানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এই হচ্ছে আমাদের নোড। এখন 2 যে নোডটা, এই নোডটাকে আমি বোঝাচ্ছি পিটিআর বলতে। তো পিটিআর বলতে নরমালি যদি বোঝায় সেটাকে আমি অর্থাৎ এই নোডটাকে আমি পিটিআর বলতে বোঝাচ্ছি। তো এটাকে বোঝানো মানে এই ইনফো পার্টটাকে পিটিআর এ অ্যাসাইন করা। তার মানে নোড 2 এর আমার স্টেটমেন্টটা এমন হতে পারে যে পিটিআর ইকুয়াল টু নোড ইনফো, ইনফো হচ্ছে নোড 2, পিটিআর মানে আমি আমি এটা বোঝাচ্ছি। এটাকে যখন এইখানে যদি রাখতে চাই, এই পিটিআর একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলে এই নোড 2টা রাখতে চাই, তার মানে ইনফো নোড 2 পিটিআর এ থাকলো। এখন আমি এটাকে আপডেট করব, আপডেট করব মানে পরবর্তী নোডটাকে টাচ করব। তো পরবর্তী নোডটাকে টাচ করা মানেই যে পিটিআর এ এই ইনফোটা আছে, সেই পিটিআর এ আমরা যদি এখন পরবর্তী স্টেটমেন্টটা এভাবে লিখি যে আমি যেটা লিখেছিলাম, পিটিআর ইকুয়াল টু লিঙ্ক পিটিআর, পিটিআর তার মানে এই পিটিআর এ যে ইনফো ছিল সেই জায়গায় এখন চলে আসবে লিঙ্ক পিটিআর, মানে এই পার্টটা চলে আসবে, আর এই পার্টটা মানে তো এই নোডটা। আচ্ছা, আবার এখন কি হয়ে গেল, পিটিআর এ এটা চলে আসলো, মানে এটা আবার যদি আমি এই পিটিআর ইকুয়াল টু আবার লিঙ্ক পিটিআর, তার মানে এটা চলে আসবে। এইভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এখানে এই ক্রসে না পৌঁছাবে আর কি। তো
তো এইভাবে আপডেট হতে থাকবে আর কি। তো এইটারই যদি অ্যালগোরিদমটা আমরা দেখি, তো অ্যালগোরিদমটা হচ্ছে এই অ্যালগোরিদমটা এখানে ট্রাভার্সিং এ লিংক লিস্ট। আচ্ছা, ট্রাভার্সিং এ লিংক লিস্টে আচ্ছা ট্রাভার্সিং এ লিংক লিস্ট এখানে লেট লিস্ট, এই লিস্ট হচ্ছে বি এ লিংক লিস্ট। আমরা লিংক লিস্টটাকে বলতেছি লিস্ট বি আ লিংক লিস্ট। আসলে লিস্ট শব্দটা দিয়ে আমরা লিংক লিস্টটাকে ডিনোট করতেছি। দিস অ্যালগোরিদম ট্রাভার্স লিস্ট অ্যাপ্লাইং দ্য অপারেশন প্রসেস টু ইচ এলিমেন্ট লিস্ট and the variable ptr point to node currently being proceed। আচ্ছা, তো আমরা লিস্ট তাই আসলে লিংক লিস্টটাকে ডিনোট করতেছে। তাহলে এখানে কি করব? স্টেপ 1, স্টেপ 1 এ কি হবে? সেট। কি সেট করব? ওই যে কথা বললাম যে ptr equal to start, ptr equal to start, ptr equal to start, এটা আমরা সেট করলাম ptr equal to start। তার মানে কি? ইনিশিয়ালাইজ পয়েন্টার, ptr equal to start ইনিশিয়ালাইজ করলাম। এরপরে কি করব? রিপিট। কি রিপিট করব? 3 and 4 করব। 3 and 4 while, যতক্ষণ না কি হয়? ptr আচ্ছা নট ইকুয়াল টু, এটা তো এখানে ইয়ে করা ডিফিকাল্ট। আচ্ছা, আমি এটা করার পরে এখানে আবার এটা আউট হয়ে যাবে ptr। আচ্ছা, নট ইকুয়াল টু নাল। যতক্ষণ পর্যন্ত নাল না হয় আর কি, ততক্ষণ পর্যন্ত কি আমার এটা চলতে থাকবে। রিপিট 3 and 4 while ptr not equal to, এটা আমরা জানি ptr যত নাল হয়। এখন কি কাজ হবে এখানে? অ্যাপ্লাই প্রসেস। এই প্রসেসটাই হচ্ছে যে ফাংশনটা আমি করতে চাই, ওই প্রসেস টু ইনফো ptr, ইনফো ptr। আচ্ছা, এরপরে সেট রিপিট অ্যাপ্লাই প্রসেস। অ্যাপ্লাই প্রসেস এটা হচ্ছে স্টেপ 3। আচ্ছা, তারপরে 4 নম্বর স্টেপ হচ্ছে সেট, তার মানে এবার আপডেট করতে হবে সেই কথা। ptr ইকুয়াল টু লিংক ptr, হয়ে গেল আপডেট। ptr নাও পয়েন্ট টু দা নেক্সট নোড, নেক্সট নোড। এরপরে কি করবে? এই লুপটাকে ই করবে, এন্ড করবে, এন্ড অফ লুপ, এরপরে এক্সিট। এখন এই যে অ্যালগোরিদমটা আমরা দেখলাম, এই অ্যালগোরিদমের ক্ষেত্রে খুবই সিম্পল ব্যাপার, যে ওই যেটা আমি বুঝিয়েছিলাম যে এইভাবে আপডেট হবে, ঠিক এইভাবে আপডেট হচ্ছে। যে জাস্ট যে ভেরিয়েবল পিটিআরটাকে ইনফো পার্টটা নিচ্ছে, নোটটা নিচ্ছে, এরপরে ও জাস্ট ওর লিংক পার্টটাকে আপডেট করে করে তার পরবর্তী এভাবে আনটিল নেক্সট নোট পর্যন্ত যাচ্ছে। আর অ্যাপ্লাই প্রসেস টু ইনফো যে কথাটা বলা হলো, এখন অ্যাপ্লাই প্রসেস, এই প্রসেস বলতে কি হতে পারে? এখানে যে কাজটা করবো, যে অপারেশনটা করবো, অপারেশনটা হতে পারে আমি সকল ডেটাগুলোকে প্রিন্ট দেব, অপারেশনটা হতে পারে সকল ডেটাগুলো যোগ করব, অ্যাডিশন করব, এই ধরনের বিভিন্ন অপারেশন হতে পারে। বা সকল ডেটাগুলোর মধ্য থেকে কোনো একটা ডেটাকে খুঁজবো, হ্যাঁ, সেটা হতে পারে। তাই সিকুয়েন্সিয়ালি আমি সকল ডেটাগুলোকে টাচ করবো, এটা হচ্ছে আমার টার্গেট। তো এই হচ্ছে আমাদের ট্রাভার্সিং। এখন ট্রাভার্সিং এর এখানে দেখবা আরো ট্রাভার্সিং পয়েন্টার দিয়ে কিছু উদাহরণ দিয়ে আছে যে কিভাবে ট্রাভার্সিং কাজ করে। যেমন এখানে বলতেছে যে আমি আসলে কিছু ভ্যালুকে কাউন্ট করব মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত। ঠিক সেই ক্ষেত্রেও কিন্তু আমি কি করতে পারি? ট্রাভার্সিং করতে পারি।
হ্যাঁ, যে কতটা ভ্যালু আছে এখানে, প্রত্যেকটা ভ্যালুকে আমাকে টাচ করতে হচ্ছে। আচ্ছা, তো সেই ধরনের কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন এক্সাম্পল 5.5, 5.7। আচ্ছা, এরপরে আমরা সার্চিং আছে আমাদের লিংক লিস্টে সার্চিং। তো সার্চিংটা আজকে দেখাবো না, প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে ক্লাসটা। তো তোমরা এটা পড়ো। আমি আসলে চাচ্ছি একটু ভেঙে ভেঙে আস্তে আস্তে স্লোলি, যাতে এই বিষয়গুলো খুব ইজিলি তোমাদের মাথায় ক্যাচ করে, এবং এর প্রেজেন্টেশন, মেমোরির প্রেজেন্টেশন, এই সবগুলি যাতে ইজিলি তোমরা আন্ডারস্ট্যান্ড, মানে তোমাদের কাছে বোধগম্য হয়, আন্ডারস্ট্যান্ডেবল হয়। তো যাই হোক, এই মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি। এখন এগুলো পড়ো। এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানিও, অনলাইন বা অফলাইন যে কোনো ভাবে। আর সাথে সাথে আজকেও যদি কারো কোনো বিষয়ে জানার থাকে তাহলে আমাকে জানতে পারো। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আর তো আমরা যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা ক্লাস শেষ করব। আর